ওকে, তোমরা সবাই আসছো? Yes, sir. Easy. ওকে, গুড, থ্যাংক ইউ। সো আমরা এখানে ছিলাম, এই লোক কন্ডিশনাল সে চুজ করতেছে। সো আমরা এতটুকু এতটুকু এখন মুছে দিই। এটা মুছে কিভাবে? ইরেজার কই? বোঝা যায়, এটা মনে হয় বোঝা যায় না, থাক। সো আমরা যেখানে ছিলাম, এই যে কোল্ড, সো এটা আমরা কোড করব যদি 30 হয়, তাহলে 30-এর মধ্যে থাকে তাহলে কোল্ড অথবা ওয়ার্ম। সো আমরা চলে যাই ইয়াতে, আমাদের স্ক্র্যাচ গেল কই, স্ক্র্যাচ কই, এই তো। এটা মেইনলি স্ক্র্যাচ কই, স্ক্র্যাচের কোড গেল কোথায়? এটা। ওকে, সো এখন আমরা যেটা করব, আমাদের সেই বিখ্যাত ব্লক ইভেন্টস থেকে এটাকে নিব। নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে যে আমাদের ইনপুট নিতে হবে। সো ইউজারের কাছ থেকে ইনপুট কীভাবে নিই আমরা? সেন্সিংয়ে আসছি এবং ওকে থেকে একটা ইনপুট নিই। কী নিব আমরা ইনপুট? হোয়াট ইজ দ্য টেম্পারেচার। সো টেম্পারেচার ইনপুট নিলাম। এখানে ইনপুট নিয়ে তো কোনো লাভ নাই। এই ইনপুটটা কোথায় থাকবে? আমরা জানি ইনপুটটা থাকে হচ্ছে অ্যান্সারের মধ্যে। সো অ্যান্সারটা থাকুক। এখন কী করতে হবে? এই যে ও অ্যান্সারটা দিবে, এটা যখন রান হবে, তো অ্যান্সারটার মধ্যে 30, 32, 35 এরকম একটা ভ্যালু দেয়া হবে। এই ভ্যালুটা যদি আমাদের 30-এর চেয়ে বড় হয়, তাহলে আমরা বলবো যে দ্যাট ইজ 30-এর চেয়ে বড় হলে দ্যাট ইজ ওয়ার্ম, আর 30-এর ছোটো হলে দ্যাট ইজ কোল্ড। সো এখন এই যে বড় ছোট, এটা হিসাব করার জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে একটা অপারেটর লাগবে, যেটা বড় বা ছোট সেটা কম্পেয়ার করবে। 30-এর চেয়ে বড়, 30-এর চেয়ে ছোট, এই কম্পারিজনটা করবে হচ্ছে একটা অপারেটর, যেটাকে বলা হয় একটা কম্পারিজন অপারেটর। আমি আবার একটু ব্যাখ্যা করি, এই জায়গাটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এই যেটা 30, এটা যে 30 কি ভাইয়া আমার টেম্পারেচারটা কি ভাইয়া? ভাইয়া আমি আমার স্ক্র্যাচের ইউজার নেম আর পাসওয়ার্ড ভুলে গেছি, এর জন্য লগ ইন করতে পারছি না। তোমার করতে হবে না ভাইয়া, এখন স্ক্র্যাচ তো করতে বলি নাই, তুমি দেখো। ও ভাই খালি দেখবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু করার দরকার নেই। সো যেটা হচ্ছে যে কোথায় ছিলাম? ওকে, সো এই 30 হচ্ছে যে অ্যান্সারটা বড় বা ছোট, এই যে এই কম্পারিজনটা, এটা হচ্ছে 30-এর অ্যান্সার কি 30-এর চেয়ে ছোটো বড় বা এরকম যে কম্পারিজনগুলো 30-এর চেয়ে বড় ছোট, এই কম্পারিজনগুলো আমাদের করতে হলে যেই অপারেটরটা লাগে সেটাকে বলা হয় কম্পারিজন অপারেটর। লাস্ট দিন আমরা স্লাইডে বলেছিলাম যে 3 ধরনের অপারেটর আছে আমাদের। তোমার যদি মনে থাকে, আমি জাস্ট এটা গ্লিমস দিয়েছিলাম যে অ্যারিথমেটিক অপারেটরগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করে, কম্পারিজন অপারেটরগুলো কম্পেয়ার করে, আর লজিক্যাল অপারেটরগুলো কিছু একটা কাজ করে। লজিক্যালগুলো কী করে এটা আমরা আজকের ক্লাসে দেখবো না, নেক্সট ক্লাসে দেখবো। সো এটা থাকুক এর মতো। কম্পারিজন অপারেটরগুলো নিয়ে আমরা ডিসকাস করি। কম্পারিজন অপারেটরগুলো বড় ছোট বা সমান কিনা সেটা চেক করে। তো আমাদের এখন কম্পারিজন অপারেটর ব্যবহার দেখবো, আমরা দেখে ফেলি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। বেশি কথা বলার চেয়ে একবারে দেখি, তাইলে আমাদের জিনিসটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা কী বলবো? 30-এর চেয়ে অ্যান্সারটা বড় কিনা, যদি বড় হয়, ছোট হয়, যদি ছোট হয় তাহলে এটা কী হবে? কোল্ড। সো আমরা কী করবো? যে এখান থেকে কম্পারিজনে ছোট লেস দেনটা নিব। কত হচ্ছে লেস? 30-এর চেয়ে। 30-এর চেয়ে যদি ছোটো হয় যে অ্যান্সারটা, আমি এখানে দিয়ে দিব অ্যান্সার। তাহলে এটা কী মিন করতেছে? 30 হচ্ছে বড়টা ডান পাশে আছে, 30-এর চেয়ে ছোটো হয়, তাহলে এটা কি লেস দেন অপারেটর? লেস দেন অপারেটর কাজ করতেছে অ্যান্সারের উপরে। আবার বলি, লেস দেন অপারেটর কাজ করতেছে অ্যান্সারের উপরে, 30-এর চেয়ে ছোটো কিনা সেটা চেক করতেছে। এখন এটা চেক করে লাভ কি? চেক করলে কি হবে? এটা চেক করলে এটা আইদার ট্রু হবে অথবা ফলস হবে। এটার রেজাল্টটা দিন শেষে ট্রু অথবা ফলস হবে। আমি যদি এটা নেই এখান থেকে কপি করে, এটাকে তুলে বোর্ডে যদি ফেলি, এই যে চলে আসছে। সো কোথায় গেল? হ্যাঁ, সো এটা দিন শেষে এটার রেজাল্টটা আলটিমেটলি, এটাকে একটু এই পাশে নেই। সো এটার এখান থেকে আইদার এটা যদি অ্যান্সারটা যদি 30-এর ছোটো হয়, অর্থাৎ ধরো 25 দিলাম, সো অ্যান্সারের মান 25, এটা কি ট্রু নাকি ফলস? মানে এটা কি সত্য? এটা কি ভ্যালিড? এটা অবশ্যই ভ্যালিড, কারণ 30-এর চেয়ে ছোটো। আমি বলতেছি 30-এর চেয়ে ছোটো হইতে হবে, মানে 30-এর চেয়ে ছোটো। সো ট্রু, ইয়েস। কিন্তু এখানে যদি আমি দিতাম যে 250, তাহলে এটা ফলস। তাহলে এটা ফলস। মানে 30-এর চেয়ে ছোটো, আমি চেক করছি যে 30-এর চেয়ে ছোটো কি না। খেয়াল করো আমি কোনটা চেক করতেছি। আমার উদ্দেশ্য যেটা, সেটার উল্টাটা হইলে ফলস। আমার উদ্দেশ্য হচ্ছে আমি 30-এর চেয়ে ছোটো কি না সেটা চেক করতেছি। যদি 30-এর ছোটো না হয় তাহলে সেটা ফলস, আর যদি 30-এর ছোটো হয় তাহলে সেটা ট্রু। আবার বলি, আমি যেটা চেক করতেছি, আমি চেক করতেছি কি 30-এর চেয়ে ছোটো কি না, 30-এর চেয়ে ছোটো কি না। যদি 30-এর ছোটো হয় তাহলে এটা ট্রু, আর যদি 30-এর ছোটো না হয় তাহলে ফলস। তো ছোটো হবে কখন? যদি 25 হয়, 27 হয়,
যদি 29 হয় তাহলে তারা 30-এর চেয়ে ছোট। সেই ক্ষেত্রে এটা আসবে, এই পুরা জিনিসটা হয়ে যাবে ট্রু। আর যদি এটা না হয় তাহলে পুরা জিনিসটা হয়ে যাবে, এটা পুরাটার মান হয়ে যাবে ফলস। ঠিক আছে, এটা হচ্ছে একটা কন্ডিশন। এই যে বাক্সটা দেখতেছো, এটা অর্ডিনালের মধ্যে সমান সমান যেটা আছে ওটা দিয়ে আমরা ট্রু ফলসেরও কুইজ বানাতে পারবো। ওইটা দিয়ে বুঝি নাই, ট্রু ফলসের কুইজ হ্যাঁ বানাতে পারবা। ওই যে একটা ক্লাসে যে মানকির কুইজ দেখাইছিলাম ওরকম কাজ করতে পারবা। ওইটা জিজ্ঞেস করছো? হ্যাঁ, ওরকম মানকি টানকি বানাইতে পারবা আর কি। সো ওগুলা দেখবো আমরা। দেখো এটা, দেখো আগে এটা বুঝছো ঠিক মতো যে কী করছে এই অংশটুকু। এখন এটাকে আমরা এটাকে আরেকটা ব্লকে লাগে, সেটা হচ্ছে ইফ ব্লক। সো এটা যদি হয় ইফ এলস, এটা ইফ দেন ব্লকের মধ্যে। সো এটাকে আমরা ঢুকাই দেবো এখানে টুস করে। আচ্ছা শেষ। সো যদি 30-এর ছোটো হয় তাহলে আমরা কি প্রিন্ট করবো বলছিলাম? আমরা বলছিলাম যে আমরা প্রিন্ট করবো হচ্ছে দিস ইজ কোল্ড, রাইট? আমাদের কন্ডিশনটা যদি স্কেচ আউটটা দেখি তাহলে কী করছিলাম আমরা? এটা কি আসছে? এটা তো চলে আসছে, এটাকে সরান করে দিই। হ্যাঁ, সরে গেছে। সো এটা যদি আসে তাহলে 30-এর যদি ছোটো হয় তাহলে কি এটা কোল্ড। এই কন্ডিশনটা, এই যে আমাদের যে এখানে যে কন্ডিশনটা, এটা হচ্ছে এই কন্ডিশনটা। সো এটা হলে কি হবে? কোল্ড। আমরা কোল্ড প্রিন্ট করব। তাই আমরা স্ক্র্যাচে যদি চলে আসি, স্ক্র্যাচে এখানে লিখব ইট ইজ কোল্ড। এখন এটা যদি না হয় তার মানে কি 30-এর চেয়ে বড়। এটা যদি ফলস হয়, এই বড় অংশটুকু এলসে চলে যাবে। ইফ মানে কি যদি এটা হয় তাহলে এটা করো, অথবা এটা। সো আমরা যদি ফলসে আসি, ফলসে কি বলবো? ইট ইজ ওয়ার্ম। ইট ইজ ওয়ার্ম। সো আমি রান যদি করি এটাকে একটু বড় করে, দেখো হোয়াট ইজ দ্য টেম্পারেচার। সো এটাকে নামাই কীভাবে? সো হোয়াট ইজ দ্য টেম্পারেচার, এই যে নিচে ছোটো একটা বক্স আসছে, এখানে যদি আমি বলি যে টেম্পারেচার হচ্ছে 90, তাহলে ও বলবে ইট ইজ ওয়ার্ম। আমি যদি আবার রান করি, আমি যদি বলি টেম্পারেচার হচ্ছে 80 অবশ্যই 30-এর চেয়ে বড়, তাহলে এটা এলস কন্ডিশনে যাবে। আমি যদি আবার বলি এটা 11, তাহলে হচ্ছে এটা কোল্ড। সো এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, এটা কীভাবে কাজ করতেছে। আমার গেল কই এটা, স্ক্র্যাচ কই এটা। সো আমি যদি এটাকে এখন ছোট করি, ছোট করে এটাকে আবার ব্যাখ্যা করি, আমি এটাকে কপি করে নিয়ে যাই এখান থেকে। সো এটাকে নিয়ে আমাদের বোর্ডে ফেলি। টুস টুস টুস। হ্যাঁ, সো দেখো এখানে এই যে এই অংশটুকু শুরু হইলো, এই যে এটা যদি এটা ট্রু হয়, এই যে এটা যদি ট্রু হয়, TRUE, ট্রু মানে এটা যদি সত্য হয়, মানে যদি এটা অ্যান্সারটা, এই কন্ডিশনটা ভ্যালিড হয়, তাহলে এই ভিতরে ঢুকবে। এখানে প্রোগ্রাম আসবে, আসার পরে দেখলো যে ও এটা ট্রু, যদি ট্রু হয় তাহলে ও এই ভিতরের কাজটা করবে, অ্যান্ড তারপরে সে ভিতরের কাজটা করে বের হয়ে সে এদিক দিয়ে চলে যাবে, নিচের অংশটুকু কাজ করবে। আর যদি এটা ফলস হয়, ধরো এটা ফলস হইল, যদি FALS যদি ফলস হয়, তাহলে প্রোগ্রাম আসবে, আসার পর এটা দেখলে ও এটা ফলস, তাই এটার কাজ না করে ও করবে কি, ইফের কাজ না করে করবে এলসের ভিতর ঢুকে যাবে। এই এলসের কাজ করে সে বাকি অংশটুকুর কাজ করা শুরু করবে। এই জিনিসটা বুঝতে পারছো তোমরা? ওকে, সো এখানে দেখো কে কার ভিতরে আছে, এটা দেখা খুবই ইম্পর্টেন্ট। কে কার ভিতরে আছে সেটা ইম্পর্টেন্ট। যে ইফের, এই যে এটা হচ্ছে ইফ অংশটুকু, এটা হচ্ছে ইফ অংশটুকু, এই ইফ অংশটুকুর ভিতরে কে আছে? কোল্ড আছে। আর এটা হচ্ছে এলস অংশটুকু, এলস অংশটুকুর ভিতরে কে আছে? ওয়ার্ম আছে। সো ইফের ভিতরে কি আছে যখন বলবো, তার মানে হচ্ছে এটা ইফ ব্লকের মধ্যে যেটা আছে সেটা, এলস ব্লকের মধ্যে কি আছে সেটা। দেখো এটা আমি ঢুকাই দিচ্ছি এটার ভিতরে, কই গেল? এই যে এটা কিন্তু ধরে এনে আমি এখানে ঠাস করে ঢুকাই দিচ্ছি, আবার এটাকে ধরে এনে এখানে ঢুকাই দিচ্ছি। সো এখানে দুইটা পার্ট, ইফ একটা পার্ট, এলস একটা পার্ট। ইফের ভিতরে কন্ডিশনটা থাকে। সো কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ইফের কাজটা হবে, কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে এই কাজটা হবে। অ্যান্ড এটাকে আমি এখানে রেখে দিই। সো এই একটা ইফ এলস কন্ডিশনে বেশ কয়েকটা পার্ট আছে। আমি আবার ওইখানে ব্যাক যাই এটাতে। সো একটু ঠান্ডা মাথায় দেখো যে এটা হচ্ছে আমার ইফ ব্লক, রংটা একটু চেঞ্জ করি, হ্যাঁ এটা হচ্ছে আমার ইফ ব্লক, এই পুরাটা। আর ইফ ব্লকের মধ্যে ইফ হচ্ছে একটা পার্ট, এলস হচ্ছে একটা পার্ট। সো এই পার্টটা হচ্ছে ইফ, এই পার্টটা হচ্ছে আমার এলস। আচ্ছা, সো এলসের ভিতরে কিছু জিনিস থাকে, ইফের ভিতরে কিছু জিনিস থাকে। যদি ইফের
কন্ডিশনটা, মানে কন্ডিশন যেটা থাকে সেটা ইফের মধ্যে থাকে, ঠিক আছে? কন্ডিশন কিসের ভিতর থাকবে? ইফের মধ্যে, এটার ভিতর থাকে কন্ডিশন। এটাতে লিখে তো অনেক মজা। আচ্ছা, কন্ডিশনটা হচ্ছে এই যে এটা, আরেকটা কালার নি, হ্যাঁ এটা কন্ডিশনটা হচ্ছে এটা, সেটা হচ্ছে তোমার কন্ডিশন কিসের ভিতর থাকে? ইফের ভিতর থাকে। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে ইফের কাজ হবে, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে এলসের কাজ হবে। যদি কন্ডিশন দিকে যদি আসি, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সেটা কিসের কাজ করবে? ইফের ভিতরে যা আসিল সেটার কাজ করবে। আর যদি এটা ফলস হয় তাহলে সেটা এলসের কাজ করবে। কন্ডিশন ইকুয়াল হলে? ইকুয়াল হওয়ার তো চান্স নেই এখানে, তুমি বলছোই ছোট হইতে। ইকুয়াল, আচ্ছা এখানে যদি ইকুয়াল হয় তাহলে একটা মজার ঘটনা ঘটবে। ধরো 30 ইকুয়াল টু 30 দিয়ে দিই। আচ্ছা আগে এটা বুঝছো সেটা বলো, বলো আমাকে এখানে যা যা হচ্ছে। ইয়েস স্যার, ইয়েস ভাইয়া, এটা বুঝেছি। ওকে কুল, তাহলে তোমরা কন্ডিশন বুঝে গেছো। এখন আমরা কিছু জিনিসপত্র এজ কেস ধরি, যেমন ও একটা খুব সুন্দর কোশ্চেন করেছে, ভাই যদি 30 হয় তাহলে কি হবে? ইকুয়াল যদি হয়, কন্ডিশনের ইকুয়াল যদি 30 হয় তাহলে দেখি কি হয়। না তাহলে ওয়ার্ম হবে, ওয়ার্ম হবে। কেন হবে ব্যাখ্যা করতে পারবা? বিকজ আমরা 30 নিচে দিলে বলেছি কোল্ড হবে, সো 30 যদি হয় দেন ওয়ার্ম হবে। ইয়েস এক্স্যাক্টলি। তাহলে আমি একটু বুঝাই দিই জিনিসটা কীভাবে হচ্ছে। আমি যদি এখানে আসি, এটা নাম চেঞ্জ করা যায় না, অ্যাক্সেস ইউর বোর্ড ফর ইনস্টলিং ডিভাইস, অ্যাড দিয়ে ভাষায় ফেলতেছে, এটা নামটা চেঞ্জ করা যায়। এটা হচ্ছে, এটার নাম কি দেওয়া যায়? পাইথন ফর ফুল কিডস, একটা নাম দিয়ে শেষ। সো এখন আসি আমরা যেই কন্ডিশনটা কী ছিল আমাদের? কন্ডিশনটা সবুজ ব্লকের ভিতরে ছিল। কন্ডিশনটা কী ছিল? যদি যদি 30-এর চেয়ে ছোটো হয়। তা তোমাদের ওই লাইন মনে আছে? লাইন কি যেন একটা ছিল, কী বলে এটাকে বাংলায়? আরে সংখ্যারেখা। সংখ্যারেখা যদি দেখো এটা এরকম, সো যদি এটা এখানে 30 মানে হচ্ছে এই মাঝখানের অংশটুকু, সো এটা হচ্ছে 30। তাই আমি বলছি যে 30-এর চেয়ে যারা ছোট হবে, অর্থাৎ 30-এর চেয়ে ছোটো মানে হচ্ছে এটা যদি 30 হয়, ধরো এটা হচ্ছে 31, এটা হচ্ছে সরি 30-এর চেয়ে ছোটো হচ্ছে 29, এটা হচ্ছে ধরো 28। সো 30-এর চেয়ে ছোটো মানে এই 30-এর পরে এইখান থেকে বাকি সব যা আসবে তারা। আর 30 এখানে ধরো 31 আছে, এখানে ধরো 32 আছে, এগুলা তো বাকি অংশগুলো কিসের মধ্যে পড়ে গেছে? এই যে দেখো 30 সহ বাকি অংশগুলো গ্রেটারের মধ্যে পড়ে গেছে। সো এই অংশটুকু হচ্ছে 30-এর চেয়ে লেস, আর এই অংশটুকু হচ্ছে 30-এর চেয়ে গ্রেটার। বুঝতে পারছো? ম্যাথের জিনিস, সিম্পল ম্যাথ। 30-এর চেয়ে ছোটোগুলো এখানে, 30-এর চেয়ে বড়োগুলো এইখানে। বড় বা ইকুয়ালগুলো, মানে ইকুয়ালগুলো এখানে পড়ে গেছে, 30 এবং 30-এর চেয়ে বড়গুলো এখানে পড়ে গেছে। সো যদি এখানে তুমি এক্সক্লুসিভ বলে দিছো যে ভাই শুধুমাত্র আমার এই নাম্বারগুলো যদি হয়, তুমি এই কন্ডিশনটা দিয়ে বলতেছো যে এই যে লেস দেন কন্ডিশন দিয়ে বলতেছো যে ভাই যদি শুধুমাত্র 30-এর নিচের নাম্বারগুলো হয় তাহলেই আমি নিব। তো 30-এর নিচের নাম্বারগুলোর মধ্যে যদি পড়ে তাহলে সেটা তোমার ইফের ভিতরে ঢুকবে। তাহলে 30 সহ বাকি যে নাম্বারগুলো সেটা কিসের মধ্যে পড়তেছে? এলসের মধ্যে পড়ে যাচ্ছে। সো এই অংশটুকু পড়ে যাচ্ছে এলসে, আর এই অংশটুকু পড়ে যাচ্ছে ইফে। ঠিক আছে, এই কারণেই আমাদের এই 30 ইকুয়ালটা ওদিকে চলে যাচ্ছে। এখন আমরা একটু আসি আমাদের পাইথনের ভিতরে চলে আসি। সো এটা আই থিঙ্ক বোঝা গেছে, কই গেল? হ্যাঁ, সো কন্ট্রোল ব্লকের মধ্যে আর কি কিছু আছে তোমাদেরকে দেখানোর মতো? নাই। সো আমরা ইফেলস বুঝে গেছি। আমরা যদি ইফেলস এখানে বুঝে যাই তাহলে আমরা পাইথনে কীভাবে এই কাজটা করবো সেখানে আসি। সো আমরা একটা প্রোগ্রাম করবো, ছোট্ট একটা প্রোগ্রাম। আমি একটু ব্যাখ্যা করি। এখানে লেখা আছে, এই প্রোগ্রামটা তুমি পড়ো একটু। এটা হচ্ছে একটা ফেসবুকে পাসওয়ার্ড দাও না তোমরা। সো এটা কী হয়? ভুল হয়, শুদ্ধ হয়? যদি ভুল হয় তাহলে সে বলে কি পাসওয়ার্ড হয়েছে, আর যদি মানে যদি ভুল হয় তাহলে বলবো রং পাসওয়ার্ড, আর যদি ঠিক হয় তাহলে বলবো ওয়েলকাম টু ফেসবুক। সো এরকম একটা প্রোগ্রাম এখানে লেখা, এই জিনিসটা একটু দেখো। স্যার এখানে সমান সমান বিভাগটা কেন? আমি এটা এখনো বুঝাই নাই, সো বুঝাবো এটা। এখান থেকে কোনো কোশ্চেন আছে স্পেসিফিক কোশ্চেন? যেমন সোহাগ মনে হয় করলো যে ইকুয়ালের জন্য। না স্যার, আমি বলছিলাম যে সমান সমান বিভাগ কেন?
একবার দিলেই তো হইতো। না, একবার দিলে হইতো না। একবারের একটা কাজ আছে। একবারের কি কাজ প্রোগ্রামিং এ? একবারেরটা তুমি বুঝছি এবার। ভেরিয়েবল। ইয়েস, গুড। সো একবারের কাজ হচ্ছে অ্যাসাইন করা কোন একটা কিছু, কোন একটা ভেরিয়েবলে অ্যাসাইন করা হচ্ছে একটা ইকুয়ালের কাজ। দুইটা ইকুয়ালের আবার একটা স্পেসিফিক কাজ আছে। সো এখানে যে কাজটা হচ্ছে, দুইটা ইকুয়ালের কি কাজ? আচ্ছা বলতেছি। তো এখানে যে কাজটা হচ্ছে, একটু দেখো প্রোগ্রামে কি করতেছে সেটা ব্যাখ্যা করার আগে দেখি। এটার মধ্যে আমি আমার ফেসবুকে পাসওয়ার্ড হচ্ছে 3214, অ্যাকচুয়ালি না, বাট এখানে দেওয়ার জন্য বলছি 3214। সো 3214 যদি দেই তাহলেও বলতেছে, এই রং পাসওয়ার্ড বলতেছে কেন? 3214 প্রিন্ট ওয়েলকাম টু ফেসবুক। আল্লাহ, আমার প্রোগ্রাম ভুল। ও আচ্ছা, এটা তো ইন্টিজার তো। হ্যাঁ, এখন ঠিক আছে। সো 3214 বলতেছে কি ওয়েলকাম টু ফেসবুক। আর যদি আমি এটা ইয়ে করে দিই, এখানে যদি দেই যে ধরো 33 এরকম একটা ভুল পাসওয়ার্ড দিই, তাহলেও বলবে রং পাসওয়ার্ড। সো রাইট পাসওয়ার্ড কি 3214 যদি দিই তাহলে বলবে ওয়েলকাম টু ফেসবুক। এতটুকু কি লিখছে এটা ভুলে যাও। এখন আমরা এই কাজটাই কন্ডিশনালসের এখানে দিয়ে করব। সো আমাদের এটাকে রাখি, আমরা এটাকে ছুটাই দিই, এটাকে ছুটাই এই পাশে রাখি। এখন আমরা করব কি, একটা আবার আজকের যে অংশটুকু আছে সেটা নিয়ে আসবো, এটাকে এখানে নিয়ে আসবো। সো আর হচ্ছে ইফের যে অংশটুকু আছে সেটাকেও নিয়ে আসবো। কন্ডিশনটা বের করে দিই, কন্ডিশনটা ফেলে দিই, এটা লাগবে না আমাদের। অ্যান্সারটাকে রাখি। সো এটাকেও ফেলে দিই, এটাকেও ফেলে দিই, আপাতত লাগবে না। সো এখানে নিয়ে আসি। সো এখানে তাইলে আমাদের একটা কন্ডিশন লাগবে, যেটা কি করবে, হোয়াট ইজ ইয়োর পাসওয়ার্ড, হোয়াট ইজ ইয়োর পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড যদি 3214 হয় তাহলে আমি ওকে ঢুকতে দিব, বলবো যে ওয়েলকাম, অথবা বলবো যে না। সো সেটার জন্য কী করতে হবে আমাদের, আমরা যদি একটু চিন্তা করি, আঁকাবুকি করি, যখন এরকম কন্ডিশনের প্রবলেম আসে তোমরা এরকম আঁকাবুকি করে নিবা। সো আমার কন্ডিশনটা কি, যে পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড নিতে হবে, পাস, এটা দিয়ে সুন্দর আঁকা হচ্ছে না, এটা PASS পাস। যদি এটা রাইট হয়, যদি রাইট পাসওয়ার্ড হয়, RIGHT রাইট, আর যদি রং হয় তাহলে দুইটা জিনিস হবে। সো এই দুইটা কন্ডিশন, রাইট হইলে কি হবে, বলবো যে ওয়েলকাম, আর যদি রং হয় তাহলে বলবো কি রং। এখন রাইটের যে কন্ডিশনটা সেটা কি হবে, মানে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং কন্ডিশনটা কি হবে, প্রোগ্রামিং কন্ডিশনটা আমরা চেক করব যে আমাদের পাসওয়ার্ড যেটা দিছে, এই যে পাসওয়ার্ডটা, এটা হচ্ছে ইনপুট। তাহলে আমাদের চেক করতে হবে যে পাসওয়ার্ডটা ইকুয়াল টু আমাদের যে অ্যাকচুয়াল পাসওয়ার্ডটা কি 3214, এটা কি না। যদি এটা হয় তাহলে সে ওয়েলকাম পাবে, আর যদি এটা না হয় তাহলে সে রং পাবে। সো পাসওয়ার্ডের মধ্যে ধরো আমি ইনপুট দিলাম হচ্ছে 3215, যদি পাসওয়ার্ড এটা হয় তাহলে কোন পাতে যাবে বলো তো, কোথায় যাবে, এদিকে আসবে নাকি এদিকে আসবে, রঙে আসবে। আর যদি পাসওয়ার্ড আমি দেই হচ্ছে 3214, তাহলে কোন দিকে আসবে, ওয়েলকাম। সো পাসওয়ার্ডটা এটার ভিতর ঢুকতেছে, এটা এখানে একটা চেক হচ্ছে, এই পুরাটা একটা চেক হচ্ছে। সো পাসওয়ার্ডের মান যখন 3214, তখন 3214 ইকুয়াল টু 3214, রাইট, এখানে তো ইকুয়াল টু চেক করতেছে। সো 3214 ইকুয়াল টু 3214, তার মানে এই পুরাটা হয়ে যায় ট্রু। এই কন্ডিশনটা ট্রু হয়েছে মানে পুরা জিনিসটা ট্রু। আর যদি ট্রু হয় তাহলে ট্রু এর পাথটা কোনটা, এটা ট্রু দিয়ে সে এদিকে আসবে, এদিকে আসলো। আর যদি ফলস হয় তাহলে এদিকে আসলো। এটাকে আরও সুন্দর করে আঁকা যায়, এটাকে বলে ফ্লো চার্ট। অ্যাকচুয়ালি তোমরা ফ্লো চার্ট সম্পর্কে আমি জানি না, জানো কি না। সো যেটা হচ্ছে এই যে পাস ইকুয়াল টু 3214, সো এটা হচ্ছে আমার কন্ডিশন। এই কন্ডিশন যদি ট্রু হয়, TRUE, তাহলে এই ট্রু হলে সে একটা কাজ করবে। আর যদি এটা ফলস হয়, এটা হ্যাঁ, আর যদি ফলস হয় তাহলে এটা এদিক দিয়ে বেরো যাবে। ফলস হইলে সে আরেকটা কাজ করবে। সো ট্রু হইলে সে বলবে কি যে ওয়েলকাম, আর ফলস হইলে সে বলবে যে রং।
সো আমি যদি কিছু একটা দেই এখানে পাসওয়ার্ডের ইনপুট, তাহলে সে আসবে, আসার পরে এই পাসওয়ার্ডের মধ্যে ঢুকবে, ঢুকে সে আসলে এটা চেক হবে যে এটা কি ইকুয়াল কিনা। যদি ইকুয়াল হয়ে ট্রু হয় তাহলে এদিকে চলে আসবে, ট্রু হইলে এদিকে চলে আসবে, আর ফলস হলে এদিকে চলে যাবে। ট্রু হইলে এদিকে চলে আসবে, ফলস হলে এদিকে চলে যাবে। সো ওই কাজটা আমরা কন্ডিশনালসের এখানে করব। সো ইকুয়াল টু চেক করার জন্য অপারেটরসে আমাদের একটা ইকুয়াল অপারেটর আছে। আমি বলছিলাম কম্পারিজন অপারেটর আছে আমাদের। আমরা যদি আবার স্লাইডে ব্যাক করি দেখা যাবে যে কম্পারিজন অপারেটর আমাদের 3টা বেসিক্যালি, মানে একদম ফান্ডামেন্টাল লেভেলে 3টা। আরও এগুলাকে আমরা মিক্সচার করে আরও কিছু বানাইতে পারি, বাট ফান্ডামেন্টাল লেভেলে একটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে লেস দেন, যেটা মানে পয়েন্টি হেডটা তোমার বাম পাশে থাকে সেটা হচ্ছে লেস দেন। আর এই বড়, আমি এটা এভাবে মনে রাখি, এটা হচ্ছে গ্রেটার দেন আর এটা হচ্ছে ইকুয়াল। সো লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল মনে রাখবা কীভাবে, যেটার এই বড় অংশটুকু বাম পাশে সেটা হচ্ছে গ্রেটার দেন, বড় অংশটুকু, ছোটো অংশটুকু যদি থাকে বাম পাশে তাহলে এটা লেস দেন আর ইকুয়াল। সো একটা সাইড মাথায় রাখবা যে এই যে বড় বাম পাশে হিসাব করবা, বড় অংশটুকু যদি বাম পাশে থাকে তাহলে এটা গ্রেটার দেন, গ্রেটার মানে বড়। সো বড়টা বাম পাশে আছে তার মানে এটা গ্রেটার, এরকমভাবে আর কি মনে রাখবা, আমি এমনি মনে রাখি। আর এখানে যে ছোটো মাথাটা হচ্ছে বাম পাশে তার মানে এটা লেস দেন, আর ইকুয়াল মানে তো ইকুয়ালি। সো এখানে আমাদের কোনটা লাগবে, আমাদের লাগবে ইকুয়াল অপারেটরটা। ইকুয়ালটাকে নিয়ে আসলাম, ইকুয়ালের ভিতরে অ্যান্সার ঢুকাইলাম। সো অ্যান্সার ঢুকানোর পরে আমরা চাইলাম হচ্ছে অ্যান্সার কত হবে, 3214। যদি এটা হয়, কন্ডিশনটা আমি এখানে ঢুকাই দিলাম, যদি এটা হয় তাহলে কী হবে, এটা আমি বলবো হচ্ছে লুকসের ভিতর থেকে আসি, সে হ্যালো, হ্যালো তো আর বলবে না, ওয়েলকাম টু ফেসবুক। আর যদি এটা না হয় তাহলে আমার আরেকটা আছে সে হ্যালো, এটা তাহলে পাসওয়ার্ড ইজ, দেখি কাজ করে কিনা। হোয়াট ইজ ইউর পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে 3214, ওয়েলকাম টু ফেসবুক বলছে। আর যদি আমি পাসওয়ার্ড ভুল দিতাম, পাসওয়ার্ড ভুল হচ্ছে তোমার ধরো উল্টাপাল্টা কিছু একটা নাম্বার দিতাম, সে বলতো পাসওয়ার্ড ইজ রং। তার মানে আমাদের কোডটা কাজ করতেছে। কোডটা আমরা আবার যদি ব্যাকে যাই, এটা হচ্ছে আমাদের কোড।